মেয়েটা চলে গেল শ্বশুরবাড়ি। খুব দূরে যদিও নয়, কিন্তু তবুও তো গেল। বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে ছিল পরমা। ভাবছিল, কত বকতাম তিতলিকে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে বস, সময় মতো স্নানে যা, কলেজ থেকে তাড়াতাড়ি ফিরিস। বাড়িতে ফিরে বেশি ফোন ঘাটলেও বলতাম, এত কি কথা বলছিস বন্ধুদের সাথে। কম ভাত খেলে বলতাম, মেয়েদের এত হাড় গিলগিলে চেহারা মোটেও ভালো লাগে না বুঝলি, একটু বেশি করে খা। তিতলি মাঝে মধ্যে বলতো, তুমি সবসময় আমাকে বকো কেন মা, একটু ভালোও তো বাঁচতে পারো। পরমা কি করে বোঝাবে এই বকার মধ্যেও কতটা ভালোবাসা লুকিয়ে আছে। মুচকি হেসে পরমা বলতো, নিজে মা হলে বুঝবি। অথচ আজ মনে হচ্ছে, মেয়েটাকে একটু কম বকে যদি একটু বেশি আদর করতাম কত ভালো হতো। মায়ের ঋণ শোধ করে চলে গেছে মেয়ে। এক বুক শূন্যতা নিয়ে আকাশের দিকে তাকিয়েছিল পরমা। পরিতোষ এসে বলল, এত মন খারাপ করছো কেন? কালকেই তো দেখতে যাবে তিতলিকে, মুখার্জি বাড়ির ছোট বউ তিতলির সাথে, নয়নের স্ত্রী তিতলি। তিতলির নতুন পরিচয়ের সাথে পরিচিত হবে পরমা এবং পরিতোষ। সম্ভ্রান্ত পরিবারে বিয়ে হয়েছে তিতলির, বৌভাতেও তাই এলাহি আয়োজন। পরমা অনুষ্ঠান বাড়িতে ঢুকতেই তিতলির বড় যা মৌ বলল, আমাদের বাড়ির ছোট বউকে কেমন লাগছে বলুন কাকিমা। পরমা তাকিয়ে দেখল, বড় মিষ্টি দেখাচ্ছে মেয়েকে। কিন্তু মায়ের কখনো নিজের মুখে মেয়েকে সুন্দর বলতে নেই, তাতে নাকি মায়ের নজর লেগে যায়। আগেও যখন তিতলি সুন্দর করে সাজুগুজু করে মাকে দেখিয়ে বলতো, মা দেখো তো আমায় কেমন লাগছে, তখন পরমা ঠিক খুঁজে খুঁজে একটা খুঁত বের করেই ছাড়তো। একবার তিতলি রেগে গিয়ে বলেছিল, তুমি কি কখনোই আমাকে সুন্দর বলবে না? পরমা তখন মনে মনে হেসে বলেছিল, তুই তো আমার আকাশের চাঁদ। কিন্তু মায়ের যে এসব বলতে নেই। ভিড়ের মাঝে মাকে দেখতে পেয়ে এগিয়ে এসে পরমা হাত দুটো ধরে বলল, কখন এলে মা, বাবা কোথায়? পরমা দুটো চোখ ভরে দেখছিল মেয়েটাকে। নারীর টান এত সহজে কি মুছে ফেলা যায়? আহারে, মেয়েটার মুখটা কেমন যেন শুকনো দেখাচ্ছে। ঠিক করে খেয়েছে কিনা কে জানে। মাইগ্রেনের ব্যথাটাও বাড়েনি তো? ওষুধ তো সাথেই দিয়ে দিয়েছিলাম, খেয়েছে কিনা মনে করে কি জানি। এখন এত লোকের সামনে জিজ্ঞাসা করাটাও হাস্যকর দেখাবে, তাই চুপ করে রইল পরমা। কিছুক্ষণ পর মৌ কোল্ড ড্রিঙ্কসের গ্লাস তিতলির হাতে ধরিয়ে দিয়ে বলল, খেয়ে নাও ঝটপট, তোমার জন্য নিয়ে এলাম। পরমা সকলের সামনে বলে উঠল, ইস এত ঠান্ডা, খাস না মা, একটু পরেই গলায় ব্যথায় কষ্ট পাবি। পরিতোষ পরমার হাত চেপে ধরে বলল, কি হচ্ছেটা কি? পরমা ব্যস্ত হয়ে বলল, তুমি জানো না ওর টনসিলের সমস্যা আছে? সব জানি, কিন্তু এই মুহূর্তে কথাগুলো বলা ঠিক হবে না। ও যখন আমাদের বাড়ি আসবে তখন বুঝিয়ে বলো। মেয়েটা সত্যিই তাহলে পর হয়ে গেল বলো? জল ভরা চোখে পরিতোষের দিকে তাকিয়ে বলল পরমা। পরিতোষ হেসে বলল, আমাদের মেয়ে কত ভালো আছে, ওই দেখো কি সুন্দর হাসছে। আমাদের আর কি চাই বলো? ঠিকই বলেছ, আমরা তো এটাই চেয়েছিলাম। স্বামীর কথায় সহমত জানালো পরমা, আর তার সাথে ঝরে পড়ল একটা দীর্ঘশ্বাস। কিরে, আজ অফিসে পৌঁছে আমায় ফোন করলি না তো? তিতলি ভাঙা গলা নিয়ে বলল, শরীরটা ভালো নেই মা, ঠান্ডা লেগেছে, তাই আর অফিসে যাইনি। পরমা কাঁদো কাঁদো গলায় বলল, ইস, টনসিলটা বেড়েছে তাই না? আমি আগেই জানতাম। তুই খাবি বলে কখনো ফ্রিজে ঠান্ডা জল পর্যন্ত রাখিনি আমি। আর ওখানে গিয়ে রাজ্যের ছুট পেয়েছিস, একটু গরম জল করে কুলিকুচি করে নে মা। আমি আসবো? তিতলি হেসে বলল, তুমিও পারো মা, সর্দি লেগেছে বলে দেখতে চলে আসবে? আমি একদম ঠিক আছি, চিন্তা করো না। পরের দিন তিতলির জ্বর এলো। এই কয়েকটা দিন দু চোখের পাতায় এক করতে পারেনি পরমা। দিনের মধ্যে কতবার যে ফোন করেছে তার ঠিক নেই। অনেক সময় এমন হয়েছে তিতলি ফোনও ধরেনি, হয়তো ঘুমিয়ে পড়েছে। বেশি রাতে ফোন করতে পরমাকে নিষেধ করেছে পরিতোষ, বলেছে সামান্য সর্দি জ্বর, এতবার ফোন করাটা ঠিক ভালো দেখায় না। ওরা তো সবাই আছে তিতলির খেয়াল রাখার জন্য, তাই বলে আমাদের কোনো দাবি নেই নাকি? রেগে গেল পরমা। আমার মেয়েটা কষ্ট পাচ্ছে আর আমি খবর নিতে পারবো না?
কে বলল সেটা? তবে তুমি বারবার ফোন করলে ওরা ভাববে ওদের কাছে মেয়ে দিয়ে আমরা হয়তো ভরসা করতে পারছি না। কথাটা তো মেয়েকেও শুনতে হবে। সেটা কি ভালো দেখায় বলো? আচ্ছা ঠিক আছে, ফোন করব না। কাল সকালে একবার নিয়ে চলো তিতলির কাছে। পরিতোষ হেসে বলল, গত সপ্তাহে তো তিতলির গল্পের বই ফেলে গেছে বলে অজুহাত দিয়ে মেয়েকে দেখে এলে। এবার কি অজুহাত দেবে সেটা ভেবে রেখেছো তো? পরমা মুখ ভার করে বলল, মেয়েকে দেখতে গেলে অজুহাত দিতে হয় বুঝি? হয় হয়, মেয়ের শ্বশুরবাড়ি ঘন ঘন যেতে গেলে অজুহাত দিতে হয়। এই বলে পাশের ঘরে চলে গেল পরিতোষ। পরের দিন ছিল রবিবার। বিকালের দিকে স্বামীর সাথে পরমা গেল তিতলির কাছে। গিয়ে দেখলো জামা কাপড় গোছগাছ করছে তিতলি। কিরে, এই শরীর নিয়ে কোথায় চললি? মুখ চোখ তো পুরো বসে গেছে তোর। তিতলি পরমাকে দেখে একগাল হেসে বলল, তুমি এসেছো মা, ভালোই হলো, নয়তো আমি আজ তোমার সাথে দেখা করতে যেতাম। কোথায় যাচ্ছিস সেটা বললি না তো? পরমার প্রশ্নে তিতলি সুটকেস বন্ধ করতে করতে বলল, দিদিভাইয়ের অ্যানিভার্সারি সেলিব্রেটে হবে দার্জিলিংয়ে, জাস্ট কাল রাতেই ঠিক হলো। সাথে সাথে ফ্লাইট টিকিটও পেয়ে গেলাম। আর আমাদের তো হানিমুনে যাওয়া হয়নি, ছুটিটা জমেই ছিল। অফিসে বলেই রেখেছিলাম, তাই ছুটিটাও পেয়ে গেলাম। কিন্তু তোর শরীর? তিতলি হালকা কেশে বলল, ঠান্ডা লাগাটা একটু আছে, কিন্তু আগের চেয়ে ভালো আছি। পরমা রেগে গিয়ে বলল, তুই ভালো আছিস? এই টনসিল নিয়ে ঠান্ডা জায়গায় গেলে কি হবে সেটা ভেবে দেখেছিস? আমাকে একবার জিজ্ঞাসা পর্যন্ত করলি না। তিতলি বলল, মা প্লিজ, আমি না গেলে অয়ন কি ভাববে সেটা দেখেছ? আর দিদিভাই কত কষ্ট পাবে। পুরো ট্রিপটা ওরাই স্পন্সর করেছে। আমি তোকে নিয়ে ভাবছি মা, তিতলি হঠাৎই বলে উঠল। আমাকে আমার সংসারটা নিয়ে ভাবতে দাও মা। আমি তো আর ছোটো নেই, নিজেরটা বুঝতে শিখেছি। একসাথে থাকতে গেলে শুধু নিজেরটা নিয়ে ভাবলে চলে না মা। এই কথা শোনার পর তিতলিকে আর কিছুই বলেনি পরমা। পুজোর ফুলটা মাথায় ছুঁয়ে দিয়ে চলে এসেছিল। তিতলি বার কয়েক ফোন করেছিল পরমার মোবাইলে, কিন্তু পরমা তখন পুরনো অ্যালবাম খুলে ছোট্ট তিতলিকে দেখতে ব্যস্ত। সেই তিতলি সর্বক্ষণ মার আঁচল ধরে ঘুরে বেড়াতো বাড়িময়। তিতলি মাকে ফোনে না পেয়ে পরিতোষকে ফোন করে বলল, মা কি খুব রেগে আছে বাবা? আমার ফোন ধরছে না যে। পরিতোষ হেসে বলল, ধুর, মায়েরা কি কখনো রাগ করে? তবে হ্যাঁ, মায়েদের অভিমান বড্ড বেশি। কেন বেশি সেটা নিজে মা যখন হবি তখন বুঝবি। তুই দার্জিলিং থেকে ঠান্ডা লাগিয়ে ফিরলে দেখবি তোর মা আবার সব ভুলে গিয়ে তোর কাছে ছুটতে গেছে। তবে এখন আর মাকে বিরক্ত করিস না। তোর মা এখন ছোট্ট তিতলিকে নিয়ে বেজায় খুশি। বাবার কথা শুনে জল ভরা চোখে ফোনটা নামিয়ে রাখলো তিতলি। পরমার কাঁধে হাত রাখতেই পরমার ছেলে মানুষের মতো উচ্ছ্বসিত হয়ে তিতলির একটা ছবি দেখিয়ে পরিতোষকে বলল, এই দেখো কীরকম গোল গোল চোখ করে আমাকে দেখছে। এই লক্ষ্মী মেয়েটাই ভালো ছিল তাই না? পরিতোষ বলল, হ্যাঁ ঠিকই বলেছ, তবে এখনও কিন্তু মেয়ে আমাদের লক্ষ্মীই আছে। এই তো আমায় ফোন করে তোমার খোঁজ করছিল। পরমা পরিতোষের কথায় কোনো উত্তর না দিয়ে অ্যালবামের পাতা উল্টে গেল।